বন্ধুরা, আজ বুধবার। আজ হচ্ছে 18ই সেপ্টেম্বর। ভাদ্রী পূর্ণিমা তিথিতে পড়েছে ভয়ঙ্কর চন্দ্রগ্রহণ। আর এই পূর্ণিমা তিথিতে গ্রহণ সৃষ্টি করেছে এক বিরল সংযোগ। তাই এই সংযোগ কাটানোর জন্য আপনারা আপনাদের বাড়িতে এক মুঠো লবণ রেখে দিন বাড়ির এই স্থানে। তবে হ্যাঁ বন্ধুরা, অনেকেই আমরা এইগুলোকে কুসংস্কার বলে মনে করি, আবার অনেকে কিন্তু বিশ্বাস করি। যারা বিশ্বাস করেন তাদের সম্পর্কেই বলছি। যদি ইচ্ছা হয় তবে অবশ্যই কিন্তু এটা করতে পারেন, করলে আপনার ভালো ছাড়া খারাপ হবে না। মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবান আপনার প্রতি সদয় হবেন। নমস্কার বন্ধুরা, আজও চলে এসেছি একটি ছোট্ট কাহিনী নিয়ে। কাহিনী নয়, এটা হচ্ছে আজ যেহেতু ভাদ্রী পূর্ণিমা আর সেই দিনই পড়েছে চন্দ্রগ্রহণ, সেই নিয়ে কিন্তু ছোট্ট একটি কথা বলতে এসেছি। তাহলে চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের ভিডিওটা যে বা যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে দেখছেন তাদেরকে সাদর আমন্ত্রণ আমার চ্যানেলে। আর যদি নতুন বন্ধু সম্পর্কে একটা কথাই বলবো, যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। যখন যখন আমি ভিডিও ছাড়বো তখন কিন্তু আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে চলুন, আর কোনো কথা নয়, এবার মূল পর্বে যাওয়া যাক। ভাদ্র মাস হচ্ছে মা লক্ষ্মীর সব থেকে প্রিয় মাস। আর আমরা সকলেই জানি মা লক্ষ্মীর পূর্ণিমা তিথি হচ্ছে আরও প্রিয়। তাই ভাদ্রী পূর্ণিমায় অনেকের বাড়িতে কিন্তু মা লক্ষ্মীর বার্ষিকী পূজাটি হয়ে থাকে। শুধু যে মা লক্ষ্মীর পুজো করা হয় তা নয়, তার সাথে সাথে কিন্তু ভগবান নারায়ণেরও কিন্তু পুজো দেওয়া হয়। আর এই দিন মানে ভাদ্রী পূর্ণিমায় পুজো করলে গৃহে সুখ শান্তি বজায় থাকে। কিন্তু এই দিন মানে আজ হচ্ছে ভাদ্রী পূর্ণিমা, তার সাথে সাথে বছরের প্রথম চন্দ্রগ্রহণটিও কিন্তু আজকের দিনেই পড়ে গেছে। তাই বন্ধুরা, এই পূর্ণিমা তিথি আর চন্দ্রগ্রহণ সৃষ্টি করছে গভীর এক সংযোগের। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা খুব সাবধানে এই দিনটি কাটাবেন। আর যে সমস্ত বিধিনিষেধ আছে মানে গ্রহণের, সেই সমস্তও কিন্তু মেনে চলাটা আবশ্যক। আর তার সাথে সাথে করবেন লবণের এই প্রতিকার। সামান্য একটু লবণ আপনার ভাগ্যের আমূল পরিবর্তন ঘটাতে সক্ষম। কিভাবে এই লবণের ব্যবহার করবেন আর কি কি সতর্কতা মেনে চলবেন সেই বিষয়েই আজকে আমি আপনাদের বলবো। আমার সমস্ত বন্ধুদেরকে এই কথাটি বলতে পারেন, রিকোয়েস্ট করব যে আজকের ভিডিওটি একদম স্কিপ না করে দেখে যান। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়। 2024-এর বছরের প্রথম চন্দ্রগ্রহণটি পড়েছে বাংলা পয়লা আশ্বিন 1431 আর ইংরেজি 18ই সেপ্টেম্বর 2024 বুধবার। গ্রহণ স্পর্শ হচ্ছে সকাল 7:42 গ্রহণ মধ্য হচ্ছে সকাল 8:14 আর গ্রহণ সমাপ্তি হচ্ছে সকাল 8:47। গ্রহণ স্থিতি হচ্ছে 1 ঘন্টা 5 মিনিট। এই দিনটিতে পড়েছে ভাদ্রী পূর্ণিমা। পূর্ণিমা লেগেছে 17ই সেপ্টেম্বর সকাল 11টা 5 থেকে থাকবে 18ই সেপ্টেম্বর সকাল 8টা 48 পর্যন্ত। বন্ধুরা, এই বিশেষ দিনে যে বিশেষ নিয়মগুলি মেনে চলতে হয়, যেমন খাদ্য খাবারে এবং দৈনন্দিন জীবনযাত্রায়, সেইগুলি যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে ভালোই হয় বই কি, খারাপ কিন্তু কমই হয়। আর তার সাথে সাথে নুনের এই উপায়টি করতে কিন্তু আপনারা একদম ভুল করবেন না। পরিবারের নেতিবাচক দিকগুলি দূর করার জন্য বাস্তুশাস্ত্রে এই উপায়গুলির কথা বলা হয়েছে। লবণ এবং সন্ধব্য লবণের এই নেতিবাচক দিকগুলি দূর করে পরিবারে কিন্তু সুখ সমৃদ্ধি বজায় থাকে। শুধু তাই নয়,
পাশাপাশি জীবনে আগত সমস্ত দুর্ঘটনাও কিন্তু দূর হয়ে যায়। এই উপায়গুলির মধ্যে অন্যতম হচ্ছে নুনের একটি উপায়। নুনের উপায়গুলি কিন্তু যদি আমরা ঠিকঠাক করে পালন করতে পারি তাহলে সমস্ত দোষ কেটে যায়। নুনের এই উপায়গুলো মেনে চললে লক্ষ্মী কিন্তু সুন্দরভাবে ঘরে প্রবেশ করতে পারে। আমি জানি এই কথাগুলো শুনে অনেকেরই হাসি পাচ্ছে, কিন্তু এই কথাগুলি কোথাও না কোথাও গিয়ে সত্যতা প্রমাণিত হয়। লবণের কোন উপায়গুলি বন্ধুরা আপনারা এই গ্রহণ আর পূর্ণিমা তিথিতে করতে পারবেন, চলুন সেইগুলি জেনে নিই। এই বিশেষ তিথিতে একটি কাচের পাত্র নেবেন, সেটি অবশ্যই ঢাকনা দেওয়া একটি কাচের পাত্র হতে হবে। সেই কাচের পাত্রে এক মুঠো লবণ নেবেন, তার মধ্যে 5টি অথবা 7টি মানে বিজোড় সংখ্যক লবঙ্গ নেবেন, আর লবঙ্গগুলো যাতে একদম নিখুঁত থাকে। তারপরে ওই কাচের পাত্রটি এমন স্থানে রেখে দেবেন যেখানে কারোর দৃষ্টি না পৌঁছায়। এর ফলে পরিবারের লক্ষ্মীর আগমনের পথ প্রশস্ত হয় আর সংকট কেটে যায়। পরিবারের প্রত্যেকটা লোক বিভিন্ন জায়গা থেকে সফল হয়ে আসে। কিন্তু বন্ধুরা একটা কথা কিন্তু ভুলে গেলে হবে না, এই যে লবণটার কথা বললাম একটা কাচের পাত্রে দিতে, সেই লবণটা কিন্তু কিছুদিন পর পর চেঞ্জ করতে হবে। আর আমরা প্রত্যেকে কিন্তু একটা কথা জানি, হয়তো অনেকেই জানেন না, যারা জানেন না তারা এই ভিডিওর মাধ্যমে জেনে নেবেন। গ্রহণ ছেড়ে যাওয়ার পর ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মানে ঘরটাকে ভালো করে মুছে নিতে হবে। কারণটাও একদমই সোজা, কারণটা হলো গ্রহণের সময় চারিদিকে মানে পরিবেশের চারিদিকে নেতিবাচক দিক প্রকাশ পায়, তাই জন্য সেই সমস্ত নেতিবাচক দিককে দূর করার জন্য ঘর বাড়ি পরিষ্কার রাখতে হবে গ্রহণের পর। আর হ্যাঁ বন্ধুরা, গ্রহণ ছেড়ে যাওয়ার পর কিন্তু স্নান করবেন আর বাড়িঘর মুছে ফেলবেন। বাড়িঘর যখন মুছবেন তখন কিন্তু নীল রঙের বালতি যদি আপনার বাড়িতে থাকে তাহলে সেটি নেওয়ার চেষ্টা করবেন। আর হ্যাঁ, বাড়ির বাইরে যারা থাকবেন তারা বাড়িতে এসে স্নানটা করে নেবেন। আর হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম, নীল বালতির মধ্যে একটুখানি লবণ নেবেন আর সেই লবণ জল দিয়েই পুরো ঘরটাকে মুছে নেবেন। মোছার পর সেই জলটাকে আপনার বাড়ির উঠোন বা ঘরের সামনে, যদি উঠোন না থাকে ঘরের সামনেই ফেলে দেবেন। সপ্তাহে অন্তত একবার করে এইভাবে ঘর মুছুন, দেখবেন ভালো ফল পাবেন বলেই আশা করা যায়। বন্ধুরা, গ্রহণের দিন গ্রহণ ছেড়ে যাওয়ার পর এইভাবে অবশ্যই আপনি আপনার ঘরটিকে মুছে নিন। বন্ধুরা, গ্রহণ ছেড়ে যাওয়ার পর যেমন ঘরবাড়ি মুছতে হয় তেমনি কিন্তু নিজেকেও স্নান করে নিতে হয়। স্নান করার সময় আপনি যেই বালতিতে স্নান করবেন সেই বালতির মধ্যে 1 চিমটে সন্ধব্য লবণ নিয়ে নেবেন। আর গ্রহণের দিন কিন্তু অবশ্যই সন্ধব লবণ মেশানো জলে স্নান করবেন। আর এইভাবে যদি আপনি স্নান করতে পারেন আর ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন তাহলে কিন্তু আপনার মধ্যে যে নেতিবাচক দিকগুলি যদিও বা থাকে তাও কিন্তু এগুলো সব শেষ হয়ে যায়। বন্ধুরা, আপনারা গ্রহণ থেকে টানা 21 দিন এইভাবে স্নান করতে পারেন। বন্ধুরা, এখন আমাদের বাড়ির বাথরুম কিন্তু ঘরের সঙ্গেই থাকে, আর আধুনিক জীবনযাত্রায় সেটি কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আর আগেকার দিনে দেখবেন যে ঘরের সাথে কিন্তু কখনোই বাথরুমকে রাখা হতো না, বাথরুমকে রাখা হতো একদম বাড়ির এক কোণে। কি বলুন তো বন্ধুরা, গৃহে যে বাস্তু দোষ তৈরি হয় সেটি কিন্তু আসে আমাদের বাথরুম থেকেই। কিন্তু সহজ উপায়ে, মানে একটি লবণের সহজ উপায় কিন্তু সেই দোষটি কাটানো সম্ভব। উপায়টি হলো একটি কাচের পাত্র নেবেন, সেটির মধ্যে কোনো ঢাকনা থাকবে না, তার মধ্যে ক্রিস্টাল নুন নেবেন, নিয়ে নুনের পাত্রটি এমন এক জায়গায় রাখবেন যেন সেখানে কারোর হাত না পৌঁছায়। বাথরুমে রাখা সেই ক্রিস্টাল নুনটি যত রকম নেগেটিভিটি আছে সেটি কিন্তু দূর করতে সক্ষম হয়।
তবে এই নুনটি বন্ধুরা আপনারা কিন্তু কিছুদিন অন্তর অন্তর চেঞ্জ করবেন। সপ্তাহে যে কোনো একটি দিন আপনি মনে করে নিন যে বৃহস্পতিবার কিংবা বুধবার আপনি এই নুনটি চেঞ্জ করবেন। তো তার পরের সপ্তাহে কিন্তু সেই দিনই আপনি এই নুনটি চেঞ্জ করে দেবেন। এবার আসা যাক যে নুন মানে আগের নুনটি আপনি কোথায় ফেলবেন। সেই নুনটি আপনি বাথরুমের নালিতে ফেলে দেবেন, ফেলে দিয়ে ভালো করে জল দিয়ে ওটাকে ফ্লাশের মতো করে নেবেন। আর তারপরে সেই কাচের পাত্রটি ধুয়ে ভালো করে শুকিয়ে তার মধ্যে আবার নুন রেখে দিন। দেখবেন এর ফলে আপনার বাড়িতে অর্থ আগমনের পথ সুগম হবে। লবণের যে কটি উপায় আমি বললাম সেগুলি অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ, আর সেগুলি কিন্তু প্রমাণিতও বটে। অনেকেই এই উপায়গুলি করে কিন্তু লাভ পেয়েছেন। লবণের আরও একটি ভালো উপায় আছে, সেটি যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন বলেই মনে করা হয়। কি করবেন জানেন? নতুন এক প্যাকেট সাদা নুন কিনে নেবেন। সেই এক প্যাকেট নুন থেকে এক মুঠো নুন আপনি নিয়ে নেবেন। সেই এক মুঠো নুন নিয়ে সদর দরজা দিয়ে আপনি বেরিয়ে যাবেন, আবার সদর দরজা দিয়ে আপনি প্রবেশ করবেন এবং ঘরের মধ্যেই ক্লকওয়াইজ 3 বার ঘুরবেন। বন্ধুরা, আপনার বাড়িতে যে কটি ঘর আছে সব কটি ঘরের মধ্যে 3 বার ক্লকওয়াইজ ঘুরবেন। যখন ঘরের এই কাজটি করা হয়ে যাবে তখন আপনি সেই এক মুঠো নুন নিয়ে সদর দরজা দিয়ে বেরিয়ে উঠোনের এক কোণে ফেলে দেবেন। আর মনে মনে আপনি এই কথাটি বলবেন, আমার বাড়ির সমস্ত নজর দোষ দূর হও, সবার মঙ্গল করো। গ্রহণ ছেড়ে যাওয়ার পর আপনারা এই কাজটি করবেন। এই কাজটি সূর্য অস্ত যাওয়ার আগেও কিন্তু আপনারা করতে পারেন, আবার সূর্যাস্তের পরেও করতে পারেন, তাতে করে কোনো আপত্তি নেই। এই উপায়টি যখন করবেন তখন যেন আপনার বাড়ির সদস্যরাই বাড়িতে থাকেন, বাড়ির বাইরের যেন কেউ না থাকে। আবারও বলছি বন্ধুরা, যাদের বিশ্বাস আছে তারাই করবেন। আর এই কাজটি করলে অবশ্যই কিন্তু মা লক্ষ্মী সদয় হবেন। আর হ্যাঁ, শুধুমাত্র এই কাজটি করলেই হবে না, তার সাথে সাথে কিন্তু ভাদ্রী পূর্ণিমায় মা লক্ষ্মীর পুজোও করতে হবে। বন্ধুরা, এই গ্রহণটি ভারতবর্ষে দৃশ্যমান নয়, তাই জন্য সূচক সময় নির্ধারণ করা হচ্ছে না। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। চলে যাওয়ার আগে আরও একটি কথা বলি, যদি কারোর বিশ্বাস থাকে তাহলেই এই কাজগুলো করবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তার জন্য সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তাহলে চলুন আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।